ভাগীরথী নদীতে ধস, পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় গ্রামবাসীদের। ভাগীরথী নদীতে নতুন করে ধস নামায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায়। গতকাল রাতে আমবাগানের পাশ দিয়ে নদীর পাড় ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই নতুন করে ভাগীরথী নদীতে ধস শুরু হয়েছে, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অতীতে এই নদী ভাঙনে বহু বিঘা চাষের জমি এবং ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে পাথর ও বালির বস্তা ফেলে রোধ করা হয় ভাঙন, যা কিছুটা সুরক্ষা দিয়েছিল গ্রামবাসীদের। বেশ কয়েক বছর ভালো কাটলেও ফের এই নতুন ধস নামায় গ্রামবাসীদের মনে পুরনো আতঙ্ক গ্রাস করেছে। খবর পেয়ে পরিদর্শনে আসেন বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য। খবর দেওয়া হয় প্রধান বর্ণালী বর্মন ও উপপ্রধান দীপক মণ্ডলকে। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং যত দ্রুত সম্ভব ধসে যাওয়া জায়গায় নতুন করে কাজ শুরু করে গ্রামবাসীদের আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার। আজকে সকালবেলা দেখতে পাচ্ছি একটা গঙ্গা ভাঙনের একটা প্রকার নিয়েছে। বাঁধনটা কাজ হয়েছে আজ 5 বছর হলো। 5 বছর ভিতরে আর কোনো ভাঙেনি। আবার আজকে ভোরবেলায় দেখছি একটু ভাঙন। এটা জলের একটা চাপ হয়েছে, সেই জলের চাপে ভাঙন ধরেছে। আবার নদীতে জলের চাপ এসছে। আপনার জীবন পাল। কি হয়েছে ঘটনা এখানে? এখানে অনেকদিন ভাঙা আছে, 3-4 বছর আগে খুব ভাঙন ছিল। তারপরে এটা করার পরে বন্ধ ছিল, আবার এই জায়গা শুরু হয়েছে ভাঙন। কখন ভেঙেছে এটা? এই রাত 11:30টার দিকে। এতদিন তো কালো বস্তা বেঁধেছে, ভাঙাই নাই, ভালোই ছিলাম। এখন আবার আজকে হট করে দেখি, ঘুমের থেকে উঠে দেখি ভেঙে গেছে। মানুষজন আতঙ্ক হয়ে গেছে। তো জল একটু বেশি হয়েছে, বেশি হওয়ার পর থেকে জল একটু টান দিছে, তারপরের থেকে ভাঙা শুরু হয়ে গেছে। ভালো ছিল। আজকে অনেক কয়েক বছর, 5-6 বছর থেকে কোনো গঙ্গা ভাঙছে না, হট করে ভাঙা শুরু হয়ে গেছে। বর্ষার কারণে ভাগীরথী নদীর যে কালো বস্তা দিয়ে পাড় ভাঙা ছিল, পাড় বাঁধানো ছিল, কাল রাতের বেলা পাড়টা অনেকটা ভেঙে গেছে। আমি সকালবেলা খবর পাওয়ার পরে যথাযুক্ত স্থানে আমরা এর খবর পৌঁছে দেব, যাতে দ্রুত এই ভাঙনের ব্যবস্থা করা হয়। আতঙ্ক থাকা স্বাভাবিক। নদীর পাড়ে যারা বসবাস করে তাদের তো ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি এমনি গঙ্গার কবলে চলে গেছে। আবার যদি এরকম দীর্ঘদিন ধরে ভাঙতে থাকে তাহলে মানুষের আতঙ্কতা অবশ্যই হবে। আমরা চাই প্রশাসন এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।